বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কথাটা যেন এখানে তার বাস্তব উপলব্ধি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের এই ডালটা কিন্তু কাটা হয়েছে। আমরা হলে কত অভিযোগ দিতাম, যেই হয়নি সেই হয়নি, কিন্তু প্রকৃতি কিন্তু কোনো অভিযোগ ছাড়াই তার ফল কিন্তু সে দিয়েই যাচ্ছে। আমরা গাছ কেটেই যাচ্ছি, আর প্রকৃতি কিন্তু তার নিজস্ব গতিতে চলতে আছে। প্রকৃতি তার ভালোবাসা উজাড় করে আমাদের দিয়েছে। এই ফল পাচ্ছেন একটা ডালে, কত সুন্দরভাবে তার মহিমায়, আপন মহিমায় কিন্তু সে এখানে হয়ে আছে। এই ফলটাকে একদিকে আমরা পুষ্টি নিবারণ করছি, অন্যদিকে আমরা কিন্তু এই ফলের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কোনো অজুহাত ছাড়াই, কোনো কৃপণতা ছাড়াই এই ফলটা কিন্তু আমাদের নিবিড় ভালোবাসা দিয়ে যাচ্ছে। অনেক সময় আমরা অনেক অভিযোগ করে থাকি, কিন্তু আসলে কাজ করলে কিন্তু অভিযোগ করতে হয় না। যেমনটা এই গাছ, একটা ডাল কাটা হয়েছে, এটা নাও ফল ধরতে পারত, তার কারণ ডালটা তো কাটা হয়েছে। তারপরে দেখেন এখান থেকে আল্লাহ পাকের কি অপার মহিমায় এই ফলটা কিন্তু এখান থেকে সৃষ্টি হয়েছে। একমাত্র প্রকৃতি পারে মানুষকে উজাড় করে ভালোবাসতে। মানুষ কিন্তু প্রকৃতিকে সেভাবে ভালোবাসতে এখনো পারেনি। মানুষ যত্রতত্রভাবে তার বাড়িঘর করছে এবং গাছপালা কিন্তু কেটে সাবার করে দিচ্ছে, কিন্তু প্রকৃতি আজও তার ভালোবাসা, তার অকৃমতা কিন্তু দিয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, করো, আম করো, 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 করো। আরো আমের গাছ নষ্ট হচ্ছে, সাত দাম হয়। করো, করো। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমাদের বাড়িতে এক অন্যরকম আনন্দের দিন। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার ছেলে তাইফ তার দাদা বাড়িতে এসে ভীষণ খুশি। গ্রামের খোলা পরিবেশ, গাছপালা আর আপনজনদের সান্নিধ্যে তার আনন্দ যেন দ্বিগুণ হয়ে ওঠে। আর আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে তার ফুফাতো বোনদের আগমন। সবাই একসাথে মিলে বাগানে ঘুরছে, আম পাড়ছে, খেলাধুলা করছে। লিচু, কলা, লেবু বা অন্যান্য ফল যাই সামনে পাচ্ছে তাই নিয়েই তাদের উৎসাহের শেষ নেই। শিশুদের এই নির্মল আনন্দ সত্যিই মন ছুঁয়ে যায়। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে গ্রামের এই সরল সুখ যেন তাদের এক বিশেষ উপহার। ফল পাড়ার ফাঁকে ফাঁকে হাসি ঠাট্টা, দৌড়ঝাঁপ আর ছোট ছোট গল্পে মুখর হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ। তাই পার তার ফুফাতো বোনেরা একসাথে যে আনন্দ করছে, তা শুধু তাদের জন্য নয়, আমাদের সবার জন্য এক সুন্দর স্মৃতি হয়ে থাকবে। পরিবারের সবাইকে নিয়ে এমন মুহূর্তগুলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রকৃতির মাঝে আপনজনদের সঙ্গে কাটানো এই সময়গুলোই আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। দাদাবাড়ির এই আনন্দ, এই ভালোবাসা এবং একসাথে ফল পাড়ার মজার স্মৃতি দীর্ঘদিন সবার হৃদয়ে রয়ে যায়। হুম।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো স্মৃতি আর নতুন কোনো যাত্রায়। আল্লাহ হাফেজ। ঘড়িটা কিন্তু চমৎকারভাবে উঠতেছে, একবারে অনেক উঁচুতে, সুন্দরভাবে। আজকে বাতাসটা অসাধারণ, পরিবেশটা অসাধারণ, সব মিলে একেবারে চমৎকার। দেখুন ঘড়িটা কি কত সুন্দর করে, বিস্তীর্ণ মাঠ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ। এই মাঠে ঘুরে উড়ানোর কিন্তু একটা মজাই আলাদা। কিন্তু আমরা শহরে যারা থাকি, শহরে তো জায়গা খুবই সংকীর্ণ, সেখানে ঘুরে ওড়ানোর কোনো সুযোগই নেই। তো সেই জায়গা থেকে আমরা গ্রামে এসে একটু মজা করে ঘুরে উড়াতে পারি। দেখেন ঘুড়িটা কিন্তু অনেক উঁচুতে উঠছে।